হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার ছেলে বাবানের জন্মদিন। তো স্পেশাল তো হওয়ারই কথা, আজকের দিনেই কিন্তু আমি আমার এই সোনা বাবাকে কোলে পেয়েছিলাম। তো দেখতে দেখতে আজকে 16 বছর হয়ে গেল আমার এই ছোট্ট সোনাটা। তো দেখতেই পাচ্ছ আমাদের বার্থডে বয় অনেক বড় হয়ে গেছে, আর তার জন্যই পছন্দ করে এই সুন্দর কেকটা নিয়ে এসেছিলাম আমরা দুজনে, মানে আমি আর আমার হাজব্যান্ড ইন্দ্রনীল। আর খুবই ছোট করেই আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি। বাবানের খুবই কাছের 3-4 জন বন্ধুকেই বলা হয়েছিল, তো তারাই এসেছে এবং তাদেরকে নিয়েই খুব ছোট্ট করে আজকের অনুষ্ঠানটা আমরা সেলিব্রেট করেছি। তো এটাও কিন্তু খুবই হঠাৎ করেই প্ল্যানিংটা করা হয়েছিল, আর হঠাৎ করেই এটা করা হয়েছে। তো যাই হোক, সবাই মিলে খুবই সুন্দর এই সন্ধ্যাটা আমরা কাটিয়েছি। খুব ছোট হলেও আনন্দ কিন্তু খুবই ভালো হয়েছে। বাবান তো বলেই ফেললো যে আগের থেকে এই বছরের অনুষ্ঠানটাতে কিন্তু আমার বেশি ভালো লেগেছে এবং আমরা বেশি মজা করেছি, আনন্দ করেছি। গত বছর যেহেতু ওর 15 বছরের বার্থডে ছিল, তো সেটা আমরা গ্র্যান্ড সেলিব্রেট করেছিলাম, অনেকটাই বড় করে সেলিব্রেশন করেছি। তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছো, তোমাদের অনেকেরই ভালো লেগেছে, খুব প্রশংসাও করেছো। আরও একজন বন্ধু আসার কথা ছিল, কিন্তু সে অনেকটা লেট করছে আর এরা অনেকটা দূরে যাবে, তো সেই কারণে তাকে ছাড়াই কিন্তু কেক কাটিংটা হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, কারণ ওরা আবার ট্রেন ধরবে, সেই কারণে। আর দুপুরবেলা লাঞ্চে কিন্তু ওকে খুব সুন্দর করে আমি সাজিয়ে খেতে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমার করা হয়নি, কিন্তু কিছু ছবি আছে, সেটা আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করে দেব, তো তোমরা সেটা দেখে নিও। আর দেখো আমার পাগল ছেলের কাণ্ড, কেক কেটে ও আগে নিজে খাবে, বলছে আগে আমি খাবো তারপরে আমি বন্ধুদেরকে খাওয়াবো। তো যথারীতি তো ও সেটাই করলো, আগে নিজে খেলো তারপরে বন্ধুদেরকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য। তো চলো কেকটা খেয়ে নিই, আর তারপরে বাকি কাজ করা হবে। আর আজকের ডিনারে কিন্তু আমি বানিয়েছি বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো এই যে 1 হাঁড়ি বিরিয়ানি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর সবটাই কিন্তু আমি একা হাতে করেছি, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, যেমনটা আমরা ঘরে করি ঘরোয়া মতোই হয়েছিল। আমি তো অত ভালো বানাতে পারি না, তবে যেটুকু আমি পেরেছি সেইটুকুই চেষ্টা করেছি। তবে সবাই যে খেয়ে ভালো বলেছে এটাই আমার কাছে অনেক। তো এই যে এরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই এদেরকে আগে দিয়ে দিলাম, কারণ এরা একটু দূর থেকে এসেছে। আর যারা বাড়ির কাছে আছে তারা কিন্তু এখন চাইছিল না খেতে, তো সেই জন্য ওরা পরে খাবে। তো এই যে এবারে ওদের বেরোনোর পালা, কারণ এদের ট্রেনের টাইম হয়ে গেছে, তো ট্রেন ধরতে হবে, তো সেই কারণে টাইমেও বেরোতে হবে। তো চলো এদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। আর বাবান বলল, মা আমি একটু ওদেরকে স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসি। তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই যা, আর তাড়াতাড়ি চলে আসবি। আর স্টেশন যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তো সেই কারণেই আরও ও এখন একা একাই চলে যায়, কোনো অসুবিধা হয় না। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আরও যারা বাকিরা আছে তাদের সাথে তো তোমাদেরকে এখনও দেখা করাইনি, তো তাদের সাথে কিছুক্ষণ গল্প করার পরে তাদেরকেও এখন বসিয়ে দিয়েছি এই যে খেতে। তো এরা আমাদের পাড়াতেই থাকে, বাড়ির পাশে, তো সেই কারণে অসুবিধা হয়নি একটু রাত হলেও। তো বললাম যে আগে খেয়ে নাও, খাওয়ার পরে গল্প করা যাবে। তো খাবার পরে আমরা অনেকক্ষণ গল্প করেছি। তারপরে এবারে রাত হয়ে গেছে অনেকটাই, 11টার বেশি বেজে গেছে রাত্রি, তাই এদেরও এবারে বাড়ি যাবার পালা। তো তাই দেখো এরাও চলে যাচ্ছে, এরা বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরা খেতে বসবো, কারণ আমাদের এখনও খাওয়া হয়নি।
তো এই যে এরা চলে গেল, তারপরে আমরাও খেতে বসে পড়েছি। তো সত্যিই বিরিয়ানিটা ভালো হয়েছিল, খেতে বসে বুঝতে পারলাম। তো সবাই মিলে ভালোই খেলাম, দিনটা খুব ভালোই কাটলো, সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। তো চলো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বার্থডে গিফট। এই একটা বেলা ভিটা পারফিউমের সেট। বাবান খুব একটা পছন্দ করে না পারফিউম, কিন্তু এটা ওর ভীষণ পছন্দ হয়েছে। আর একটা জলের বোতল আছে এবং আরও কয়েকটা গিফট আছে, সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ বাবান একেবারেই পছন্দ করছিল না। এমনিতেও ও নিজেও ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না, জোর জবরদস্তি করেই কিন্তু কিছু ছবি ওর জন্য ওর সেগুলো আমি তুলি। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে টাটা।